হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। আজ রিমঝিম বেশ খুশি। অনেকদিন পর হাজব্যান্ডকে সাথে নিয়ে বাবার বাড়ি যাচ্ছে। রিমঝিমের হাজব্যান্ড নামকরা একজন এমবিবিএস ডক্টর, আর রিমঝিম নিজেও একজন কলেজ টিচার। বিয়ের প্রায় 7 মাস চলছে। খুব ধুমধাম করে তাদের বিয়ে হয়েছে। বিয়ের সময় বেশ কিছুদিন ছুটি কাটানোর কারণে এতদিনে খুব ব্যস্ত সময় পার করেছে তারা হাজব্যান্ড ওয়াইফ। ডক্টর সামিউল চৌধুরী শুভ্র রিমঝিমের হাজব্যান্ডের নাম, ডাকনাম শুভ্র। রিমঝিমের মা বাবা খুব করে চাচ্ছিলেন মেয়ে জামাই একবার এসে ঘুরে যাক। অনেকদিন বাড়ি থেকে দূরে থাকার কারণে রিমঝিমেরও মন খারাপ। শুভ্র সেটা বুঝতে পেরে 3 দিনের ছুটি ম্যানেজ করেছে। রিমঝিম শুভ্রর কাছে খুব স্পেশাল মানুষ। শুভ্র কখনোই চায় না রিমঝিম কোনো কারণে কষ্ট পাক বা তার মন খারাপ থাকুক। রিমঝিমের হাসি মুখটা শুভ্রের ভালো থাকার অনুপ্রেরণা। আজ প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে শুভ্র। বেশ নার্ভাস লাগছে। দুহাত ভর্তি করে বাজার করেছে সে। এত বাজার দেখে রিমঝিম অবাকের শেষ সীমায়। শুভ্র, এত বাজার কেন? পুরো বাজার তুলে এনেছো তুমি? ম্যাডাম, আজ প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছি আমি, বাড়ির বড় জামাই। আমার সেখানে খালি হাতে যাওয়া তো খারাপ দেখায়, তাই না? তাই বলে এত কিছু? পাগল মানুষ একটা। মনে মনে রিমঝিম বেশ খুশি হলো শুভ্রর পাগলামিতে। রিমঝিম, তাড়াতাড়ি রেডি হও। শাশুড়ি না জানি কত কিছু রান্না করেছে আমার জন্য। আমি আর দেরি করতে পারছি না। রিমঝিম আলমারি খুলে সবচেয়ে সুন্দর শাড়িটা বের করলো। নীল শাড়ি পরলো। নীল রং শুভ্র খুব পছন্দ। নিজেকেও সুন্দর করে সাজালো সে। দুহাত ভর্তি নীল চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, কোমর অবধি লম্বা ঘন কালো চুলগুলো খোলা রেখেছে। শাড়ির সাথে ম্যাচ করে কপালে নীল টিপ, যা শুভ্রের ভীষণ রকমের পছন্দ। আয়নার সামনে দাঁড়িয়ে রিমঝিমের চোখ দুটো জলে ভরে উঠল। আজ আর জীবনের প্রতি কোনো অভিযোগ নেই। কষ্টের সময় বদলে সে শুভ্রকে পেয়েছে। আর কি চাই জীবনে? যে জীবনে শুভ্রর মতো একজন জীবন সঙ্গী আছে, সেই জীবন পরিপূর্ণ। শুভ্র দরজায় দাঁড়িয়ে সে তার প্রিয়তমাকে অপলক চোখে দেখছিল। নীল রঙের শাড়ি, চুড়ি আর টিপে তাকে মানুষ কম, বরং অপ্সরার মতো লাগছে। ধীর পায়ে সে রিমঝিমের কাছে গিয়ে দাঁড়ালো। রিমঝিম, তুমি সুখী তো আমাকে পেয়ে? যতক্ষণ তুমি আছো আমার পাশে ততক্ষণ পৃথিবীর সব সুখ আমার। তুমি বিহীন পুরো পৃথিবী আমাকে এক ফোঁটা সুখ দিতে পারবে না শুভ্র। শুভ্র রিমঝিমকে পেছনের দিকে ঘুরিয়ে দিয়ে 2টা গোলাপ আর বেলি ফুলের গাছড়াটা দক্ষতার সাথে রিমঝিমের চুলে পরিয়ে দিল। বিয়ের পর প্রথম রাতেই বাড়ি ফেরার সময় একটা বেলি ফুলের গাছড়া আর 2টা গোলাপ এনে রিমঝিমের চুলে পরিয়ে দেয় সে। প্রথম দিকে শুভ্র চুলে পরিয়ে দিতে পারত না। রিমঝিমি নিজেই শিখিয়ে দিয়েছে। ড্রাইভার সব বাজার গাড়িতে তুলে দিয়েছে। শুভ্র ড্রাইভারকে ছুটি দিয়ে বলল, কাকা, আমরা একাই যেতে পারবো। আপনি এই 3 দিন বাড়ি থেকে ঘুরে আসুন, পরিবারের সাথে কিছু ভালো সময় কাটান। শুভ্র তাকে কিছু টাকা আর কিছু বাজার তার বাড়ির জন্য দিয়ে দিল। এই বাজারগুলো সে আলাদা করে ড্রাইভার কাকার জন্য এনেছিল। ড্রাইভার কাকা ভীষণ খুশি হলেন। বাড়িতে পৌঁছাতে ওদের দুপুর পার হয়ে গেল। রিমঝিম আর শুভ্র বাড়িতে পা রাখতেই যেন উৎসব শুরু হয়ে গেল। নতুন জামাই এসেছে, তাকে নিয়ে বাড়ির প্রতিটা মানুষের এত আনন্দ, যা শুভ্রকে মুগ্ধ করেছে। বাড়ির সবার সাথে কুশল বিনিময় করলো শুভ্র। রিমঝিমের ছোট ভাই রাফিকে গাড়ি থেকে বাজারগুলো নামিয়ে আনতে বলল। রাফি সব বাজার এনে বারান্দায় টেবিলে রাখলো। এত বাজার দেখে সবাই হতভম্ব। শাশুড়ি মিষ্টি বকাও দিল এর জন্য। রিমঝিম জামাইকে নিয়ে খেতে আয়। রিমঝিমের ছোট বোন বলেছে, ভাইয়া আজ যা যা খেতে পছন্দ করে মা সব রান্না করেছে, না পারলে আপনার জরিমানা আছে কিন্তু। ঠিক আছে, সব খাবো আজ। চলো একসাথেই বসি। সবাই একসাথে খেতে বসলো। খাবারের আয়োজন দেখে শুভ্র অবাক। এক ইলাহি কাণ্ড! একজন মানুষের জন্য এত কিছু! মা, আপনি এত রান্না কি করে করলেন? আমি তো 7 দিন খেলেও শেষ হবে না। আমার মেয়ের জামাই প্রথম এসেছে, আমি এত খুশি বলে বোঝাতে পারবো না। বাবা, আমি অনেক যত্ন করে সব রান্না করেছি। আমার 4 সন্তানকে একসাথে আজ খাওয়াবো।
এমন দিন আমার স্বপ্নে ছিল বাবা, বলে উনি চোখ মুছলেন। রিমঝিমরা 3 ভাই বোন আর আমি একসাথে বসে খেলাম। শাশুড়ি খাওয়াচ্ছেন আর শ্বশুর মশাই পাশে বসে দেখছেন, যেন এটা পৃথিবীর সেরা দৃশ্যগুলোর একটি। খাওয়া শেষে রিমঝিম মাকে বলল, মা, আমি ছোট কাকার বাড়ি গিয়ে ওদের সাথে একটু দেখা করে আসি। মা তখন বললেন, ওদের একটু সমস্যা হয়েছে, পরে যা। কি সমস্যা মা? মা বলতে চাচ্ছিলেন না, শুভ্রকে দেখে ইতস্তত করছিলেন। শুভ্র মাকে বলল, মা, কিছুক্ষণ আগে আপনি বললেন আপনার 4 সন্তান, তাহলে এখন আমার সামনে সমস্যা কি? কথা বলতে লজ্জা পাচ্ছেন কেন? পরিবারের সমস্যা আমরা একসাথে সমাধান করব। বলেন মা, কি হয়েছে? মা তখন বললেন, মিতুকে ওর স্বামী ডিভোর্স দিয়েছে। মা, কি বলছো? কেন আর কবে দিয়েছে? গতকাল কাগজ এসেছে, মিতুর জামাই নাকি অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। তাই শুভ্র, তুমি থাকো, আমি একটু ওদের বাড়ি থেকে আসি। এটা এখন আমারও পরিবার, পরিবারের দুঃখের সময়ে পাশে থাকা উচিত। আমিও যাব প্লিজ রিমঝিম। ঠিক আছে, চলো। রিমঝিম, কিছু বলবি না ওদের এখন? যা পার হয়ে গেছে তা নিয়ে কথা বলিস না মা। উচিত সময়ে কিছু কথা মানুষকে বলতে হয় মা, না হলে মানুষের ভুল ভাঙবে না। যারা মানুষকে কষ্ট দেয় তাদের কষ্ট দিয়েই বোঝাতে হয়। কাকিমা আছো? কে? রিমঝিম। হ্যাঁ, আসবো কাকিমা। না কি আজও আমার অমঙ্গলের ছায়া পড়বে তোমাদের ওপর? কাকিমা এইটুকু শুনে কেঁদে ফেললেন। মা, ক্ষমা করে দে, তোকে অনেক কষ্ট দিয়েছিলাম, সেই অভিশাপ আমার মেয়ের উপর লাগছে। আমি কোনো অভিশাপ দেইনি কাকিমা। আমার বোনকে কি করে অভিশাপ দিতে পারি বলো? আমি তো বিয়েতে ছিলাম না। তাহলে কার অমঙ্গলের ছায়া পড়ে মিতুর সংসার ভাঙলো কাকিমা? আজ থেকে 3 বছর আগে। আজ মিতুর বিয়ে। ছেলে সরকারি চাকরি করে, ভালো ঘর, উচ্চ বংশ। বাড়ির সবাই খুব খুশি। রিমঝিম খুব ভালো বউ সাজায়। আত্মীয় স্বজন, বান্ধবী বা পাড়া প্রতিবেশী যেখানেই বিয়ে হয়, রিমঝিমকে বউ সাজাতে নিয়ে যায়। বউ সাজানোতে রিমঝিমের অনেক সুনাম। আজ মিতুর বিয়ে, ভীষণ সুন্দর করে ওকে সাজাবো। বিয়েটা হঠাৎই ঠিক হওয়ায় আলাদা করে হলুদের অনুষ্ঠান করা হয়নি, তাই বিয়ের দিন সকালে হলুদের অনুষ্ঠান করা হবে। আগের দিন সারা রাত জেগে গাছের তাজা ফুল দিয়ে মিতুর জন্য হলুদের গহনা বানিয়েছি। আর্টিফিশিয়াল গহনার চেয়ে তাজা ফুলের গহনা অনেক বেশি সুন্দর, তাই সারা রাত এত কষ্ট করা। বাসায় অনেক আত্মীয় এসে গেছে, তাই মিতুকে নিরিবিলি রাখার জন্য রিমঝিম নিজের রুমটাও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। পুরো বাড়ি ভর্তি মানুষ। ডেকোরেশনের লোকেরা কাজ করা শুরু করেছে। মিতুকে হলুদের শাড়ি পরিয়ে গহনার জন্য ডাকছে রিমঝিম। রিমঝিম ফুলের গহনাগুলো নিয়ে মিতুর কাছে গেল এবং পরানোর জন্য রিমঝিম হাত বাড়িয়েছে। এমন সময় মিতুর মা দৌড়ে এসে রিমঝিমের হাত থেকে ফুলের গহনাগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে এক থাপ্পড় দিল রিমঝিমকে। রিমঝিম গালে হাত দিয়ে অবাক হয়ে তাকালো। বাড়ি ভর্তি মানুষ, সবাই এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। কেউ কিছু বুঝতে পারল না। রিমঝিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, অপমানে চোখ তুলে তাকাতে পারছে না। মাথা নিচু করেই শুধু বলল, কাকিমা, আমি কি কিছু ভুল করেছি? তুই একটা অপয়া, নিজের স্বামীর ঘর করতে পারিস নাই, তাই আমার মেয়ের এত ভালো বিয়ে দেখে সহ্য হচ্ছে না। এসেছিস আমার মেয়ের ক্ষতি করতে। কাকিমা, মিতু আমার ছোট বোন, আমি ওর ক্ষতি চাইতে পারি না। রিমঝিমের মা ওখানেই দাঁড়িয়ে, অপমান আর কষ্টে তিনিও কেঁদে ফেলেছেন। কোনো কথা বলার শক্তি নেই তার। তোর মাকে আগেই বলেছি, তোর মতো ডিভোর্সি মেয়েকে যেন বিয়ের কোনো কাজ করতে না দেয়, কিছু ছুতে না দেয়। তুই বিয়ের কিছু ছুঁয়ে দিলে আমার মেয়ের ভাগ্যে অমঙ্গল হবে। রিমঝিম কষ্টে হাউমাউ করে কেঁদে ফেলল। আমি ডিভোর্সি বলে আমি ছুঁয়ে দিলেই অমঙ্গল হবে? আমি এতটা অভিশপ্ত মা? কাকিমা বলেছে, তুমি আমাকে বললে না কেন? তাহলে আমি ঘর থেকে বের হতাম না। না হয় আমি মামার বাড়ি যেতাম বিয়ের এই কয়েকদিনের জন্য, তাহলে তো আমার ছায়াও থাকতো না। মিতুর জীবন খুব সুন্দর সুখের হতো। রিমঝিম গিয়ে ওর মাকে 2 হাতে ধরলো আর চিৎকার করে বলল, মা, তুমি কেন বললে না? কেন এত অপমান করলে আমায়? আমি অপয়া? আমি ছুঁয়ে দিলে অমঙ্গল হয়? আমি এত নিকৃষ্ট মা? বলে কান্নায় ভেঙে পড়ল রিমঝিম। মিতু চিৎকার করে কাঁদছে আর বলছে, মা, এটা কি করলে তুমি? আপুকে তুমি এত কষ্ট দিতে পারলে?
আমি আপুকে ছাড়া আর কারো হাতে সাজবো না। আমার এত ভালো বিয়ের দরকার নেই, আমি করব না এই বিয়ে। রিমঝিমের মা রিমঝিমকে নিয়ে বাড়ি ফিরে এলেন। মিতু খুব কাঁদছে। মেয়েটা বিয়ের দিনে এভাবে কেঁদে বুক ভাসাচ্ছে। রিমঝিমের চোখে পানি থামছেই না। এত অপমান কি করে সহ্য করবে সে? বিয়ে বাড়ির গান বড় বিষাক্ত লাগছে। বাবার ঔষধের মাঝ থেকে একটা ঘুমের ঔষধ নিয়ে খেয়ে নিল সে। তারপর কখন ঘুমিয়েছে জানা নেই। ঘুম ভাঙল পরের দিন। ততক্ষণে মিতু শ্বশুরবাড়ি চলে গেছে। রিমঝিম একজনের কাছে শুনল মিতু নাকি হলুদও পরেনি আর অন্য কারো হাতে সাজেওনি। নিজেই হালকা সেজেছিল। বিদায়ের সময় খুব করে রিমঝিমকে ডাকছিল। এরপর আর কখনো ছোট কাকার বাড়ি যায়নি রিমঝিম। আর কারো বিয়েতেও যায়নি কখনো। অতীতের সব কথা শুনে শুভ্রর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মঙ্গল অমঙ্গল তো সব আল্লাহর হাতে। এই কথাটা মানুষ কি করে ভুলে যায়? কাকিমা, আমার প্রথম বিয়েতে কোনো ডিভোর্সি মানুষ তো ছিল না। বলতে পারো তাহলে কেন আমার ডিভোর্স হলো? কাকিমা, শুভ্রকে দেখো, ও একজন অবিবাহিত ছেলে। আমার মতো ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে। কই, কি অমঙ্গল হয়েছে তার? কথার দ্বারা কাউকে কষ্ট দিতে নাই। কথার আঘাত যদি রুহ অবধি পৌঁছায়, তা মৃত্যু পর্যন্ত কষ্ট দেয়। কাকিমা শুধু কাঁদছিলেন। এর মধ্যে মিতু আসলো। রিমঝিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রিমঝিম মিতুকে মাথায় হাত দিয়ে অনেক বোঝালো। চলে আসার সময় রিমঝিম মিতুকে বলল, বোন, ওপরওয়ালার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। তিনি যা জানেন আমরা তা জানি না, তিনি যা বুঝেন আমরা তা বুঝি না। সব অবস্থায় আমাদের আল্লাহ পাকের ওপর বিশ্বাস ভরসা রাখা উচিত। একদম চিন্তা করবি না, একদিন সব ভালো হবে, ধৈর্য রাখ। তারপর ওরা বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়ালো। গেট পার হয়ে শুভ্র রিমঝিমের হাত শক্ত করে ধরে বলল, আমি তোমায় পেয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মধ্যে একজন। আমরা অনন্তকালের সঙ্গী হব ইনশাআল্লাহ। খুশিতে রিমঝিমের চোখে পানি চলে এলো। চোখের জলের কোনো রং নেই। থাকলে শুভ্র বুঝতে পারত এই চোখের জলে কতটা সুখ আছে, কতটা শান্তি আছে।